এটা একটা পৃথিবী, এটা একটা পৃথিবী, পৃথিবীর এটা এসে যেটা না এটা পৃথিবী না, এটা এসে পৃথিবী ভিতরটা। এটা ব্যাসার্ধ হচ্ছে আর পৃথিবী থেকে এই উচ্চতায় আর একটা বস্তু আছে। তাহলে এই যে পুরাটা কি, পুরাটা ব্যাসার্ধ কত, আর প্লাস এইচ, পুরাটা কি আর প্লাস এইচ। তখন এটার পরিধি কি হবো ক দেখি? এই বড়টার আর প্লাস এইচ পরিধি কি হবো? পরিধির সূত্র আছে না, এটা বৃত্ত, বৃত্তের পরিধির সূত্র কি? তো এটা কইতে তখন লাগে এটা যদি পৃথিবী বা সুষম বেগে যদি একটা কৃত্রিম উপগ্রহ হয়ে যায় চলতে থাকে, কৃত্রিম উপগ্রহ, তাহলে কি হবে এস ইকুয়াল ভিটি, আমরা টি পর্যায়কাল নির্ণয় করি। তো পর্যায়কাল সমান কি হবো, পর্যায়কাল সমান এস বাই ভি হবো। এস এর মান কত, 2 পাই আর, আর মানে কত এই জায়গায়, আর মানে যে এ আর আর এইচ, কি হবো আর প্লাস এইচ না, ঘুমায়নি তোমার? এটা হচ্ছে আর প্লাস এইচ, এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। তো এই যে পৃথিবীর থেকে তোর যেটা যদি কৃত্রিম উপগ্রহ একটা উচ্চতায় রাখা হয়, মানে পৃথিবীর যে কৃত্রিম উপগ্রহ কত উচ্চতায় রাখা হয়েছে, এটা নির্ণয়ের একটা সূত্র আছে, কনস্ট্যান্ট সূত্র। এই সিকল কাল দেখে দে কিভাবে হয়েছে জানার দরকার নেই, এত বেশি ইম্পর্টেন্ট না আবার। 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর, কোন বেগের সূত্র? আরে সূত্রের মধ্যে খালি তুই বহিয়ে দিবি, ওইসে যেটা তোর ওইসে যেটা কোন এইচ বহিয়ে দিবি তাই হয়ে যাবো। 2gm/r প্লাস এইচ, এই দেখ কোন দেবো সব অঙ্ক ম্যাক্সিমাম, এটি মনে রাখলে বুঝছত রে? টিকি 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 টি। তোর আমরা এর আগে আমরা সূত্র পড়ছিলাম হচ্ছে কোন গ্রহের একটি কৃত্রিম উপগ্রহ, তো কোন গ্রহে থেকে যদি বেগ নির্ণয় করা হয় তাহলে 2gm/r, আর যদি খালি বেগ নির্ণয় করা হয় কৃত্রিম উপগ্রহের তাহলে হচ্ছে খালি 2টা বাদ দেবো। আচ্ছা আমরা ম্যাথ করলে তা আমি লিখে দিই জায়গায়, যদি মনে কর এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, ই দিয়ে আছে এর আগে আমরা এটা পড়ছি, যদি তোর না লিখলে হইতো, যদি তোর খালি বেগ নির্ণয় করা হয় যেটা কৃত্রিম উপগ্রহের বেগ, এই যে ভি কল লিখে দিলে 2 বাদ দিলে gm/, ধর আর প্লাস এইচ যাতে, যেমন আমি বিষয়টা বুঝাই, ধর যেহেতু পৃথিবী আছে, এটা পৃথিবী না থেকে ধর যেটা পৃথিবীর এই উপরে এথান উপরে একটা কি আছে, কৃত্রিম উপগ্রহ আছে, বুঝলি? তো এই কৃত্রিম উপগ্রহ থেকে যদি তোর যদি বলা হয় যে কৃত্রিম উপগ্রহ থেকে এই উচ্চতায়, এটাই উচ্চতায়, এই উচ্চতায় কোন একটা বস্তুর দিক, তখন হচ্ছে যেটা এই সূত্র দিবি। বুঝছত? ঠান্ডা লাগছে রে আমার। আচ্ছা শক্তি লাগবো না, তারপরে দিয়া দেই। অসীমে পাঠাতে শক্তি, ধর কৃত্রিম উপগ্রহ আছে, কৃত্রিম উপগ্রহের পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে কোন একটা বস্তু শক্তি, সবকিছু আবার রুট কেন লিখে দিই, কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ দেখিব ই ইকুয়াল মাইনাস জি এম এম বাই
2 by r plus h লা 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 ম্যাথ করি তাই পারবি বেশি 5-6টা ম্যাথ পড়াই কালকে রাত যাচ্ছি না তো পারবি গে চাঁদের একটি সুষম গোলক কি চাঁদের একটি সুষম গোলক তো চাঁদের একটি সুষম গোলক বিবেচনা করা হলো চাঁদ চাঁদ কি আছে দৈনে চাঁদ কি যে লিখছি তালে মালে খেলা দেখছি আর লিখছি চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো ধরা যাক চাঁদের কেন্দ্র হতে এত মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণন আছে তো চাঁদ হইছে একটা কৃত্রিম উপগ্রহ তাই না তো কি কইছে চাঁদের কেন্দ্র হতে এত মিটার উচ্চতা ওই যে আমি যেটা বুঝাইলাম কৃত্রিম উপগ্রহ হইছে চাঁদ মানে ধর যে চাঁদ হইছে একটা উপগ্রহ এই চাঁদের থেকে আরেকটা কি আছে আরেকটা কৃত্রিম উপগ্রহ আছে ঘূর্ণন আছে কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগের মান নির্ণয় করো রৈখিক বেগের মানের সূত্র তোরা পারোস তুমি পারোস না তো এই যে চাঁদের পৃষ্ঠে যে কি কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগের মান মানে যে সূত্র খাটান না এই যে একটু আগে যেটা দিলাম খালি টু বাদে এই যে তো এই জায়গায় আর আর তো দেয়া আছে উচ্চতাও দেয়া আছে এই চাঁদের পরিধি কি দেয়া আছে না হয় চাঁদের পরিধি দেয়া আছে ও চাঁদের দেয়া নাই উচ্চতা দেয়া নাই তো আমাকে ওই জায়গা থেকে চাঁদের নির্ণয় করবো মানে এই যে এই সূত্র খাটান নেবো ভি ইকুয়াল root over gm by r plus h তো h দেয়া আছে কিন্তু r দেয়া নাই মানে চাঁদের যে ব্যাসার্ধ এটা দেয়া নাই কিন্তু চাঁদের পরিধি দেয়া আছে তো আমরা এই জায়গা থেকে কি ব্যাসার্ধ নির্ণয় করা পারব না আবার কি দেয়া আছে এবং ঘনত্বও দেয়া আছে তো দেখতে আমরা পারিনি এই যে এইভাবে আবার কি নির্ণয় করে নেবো আবার তো চাঁদের বড় দেয়া নাই এম তো কেমবে করা যায় আনিকা ক দেখি কি দে তো মাথা খাটা তুই না দুইটা অঙ্ক অ্যান্সার করছ শুধু মন তাকান নাগে তো এই যে জায়গায় কি দেয়া আছে পরিধি দেয়া আছে ঘনত্ব দেয়া আছে তো আমরা পরিধি মানে কি 2 পাই আর এটা সমান সমান কত 10.048 ইন্টু 10 ইন পাওয়ার 6 তো এই জায়গা থেকে কি আমরা আর এর মান নির্ণয় করা পারি না এই যে আর ইকুয়াল ওইটা দিয়ে ওইটারে ভাগ করলে কত হয় এটা কি নির্ণয় করা যায় না পাইলাম তো এটা কোন জায়গার আবার নাকি হাই রে তো আমরা আর পাইলাম তো এই জায়গাতে আমরা এম ও তো লাগবো তো আমরা এই যে আরেকটা সূত্র জানতাম না যে এই যে এম ইকুয়াল রুবি বা রু ইকুয়াল এম বাই ভি তো এই জায়গায় রু দিয়ে আছে কত 1742.3 ইন্টু 7 তো যদি গুলক হয় সুষম গুলক তো গুলকের সূত্র কি ক এই সুষম গুলকের আয়তনের সূত্র কি করে তো তুই কই গেছত ও রব করার নাকি তোমার পাই আর কিউব তো এই যে কত হবো তাহলে যেটা আর আর এর মানটা যদি আমি যেমন নেবো হয় এমন নেবো হয় পায়ের মান জানা আছে এটা জানা আছে তো এই যে কত হয় 2 3 8 7 ইন্টু 10 টু 2 কেজি তো আমরা এই যে বর পাইলাম আর পাইলাম এইচ তো দেয়া আছে তখন গপা গপ মেরে দেবো
এত ইন্টু বুঝলে 2.897 ইন্টু 10 পাওয়ার 22 ডিভাইডেড বাই আর এর মান কত 1.6 ইন্টু 10 পাওয়ার 6 যোগ 2 ইন্টু 10 পাওয়ার 6 এই ক্যালকুলেশন করলে যত হয় তত এই বুঝছিস আচ্ছা মাইক্রোফোন অফ করার দরকার নেই তোর কি কেউ চিল্লাপাল্লা করতেছে কত রান রে 95 রান 26 ওভারে 26 ওভার আরে রান আমার সামনে অন করা ল্যাপটপে 95 রান 26 ওভার এক বল 95 26 ওভার এক বল হ্যাঁ পাঁচটা তো থাকবো এই দুইজনে সেঞ্চুরি করবো ইনশাল্লাহ আশা ছোট না আশা বড় রাখতে হয় দুজন সেঞ্চুরি কর মুশফিকরে বাদ দিয়ে আগামী ম্যাচে মুশফিকরে বাদ দিয়ে মাহমুদুল্লাহরে নামা আর বোলিং গো কারে বাদ দেবো বোলিংরা তো নিজে গো মানে প্রমাণ করার সুযোগই পাইলো না বোলিংরা এই এটা কি আমার করে দেন না এটা তো সূত্র মনে হয় পারস না এই সূত্র আছে না পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে এটা না লিখলে হইতো পৃথিবীর পৃষ্ঠ হতে 700 মিটার উচ্চতা কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে কৃত্রিম উপগ্রহটি কেন্দ্রমুখী ত্বরণ তো এই যে আবর্তন করলে ত্বরণের সূত্র হইছে এ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ হ্যাঁ বেশ সূত্র খালি বের করে বহাই দিবি কৃত্রিম উপগ্রহ কইছে কৃত্রিম উপগ্রহ তো কইছে না সেই জন্য বিয়ের সূত্র বহিয়া বের করে খালি বহাই দিবি শেষ কাহিনী শেষ টিঙ্গা 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 তো এটা কি কইছে পৃথিবী পৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো কৃত্রিম উপগ্রহটি ভূ-স্থির উপগ্রহে রূপান্তরকরণ সম্ভব কিনা তো এটার জন্য এগুলা কোনো বিষয় না আমাকে যেটা লাগবে এটা হইছে যে ভূ-স্থির মানে কি ভূ-স্থির মানে এই যে পৃথিবী এই পৃথিবী তো ঘুরতাছে একটা নির্দিষ্ট বেগে তাই না এখন দেখ তার মানে ভূ-স্থির উপগ্রহ মানে কি ভূ-স্থির উপগ্রহ মানে হলো পৃথিবী একটা বেগে ঘুরতাছে ধরলাম একটা বেগে একটা কি একটা এক্স বেগে ঘুরতাছে তো এর একটা উপগ্রহ আছে এই উপগ্রহটাও কি বলবো এই এক্স বেগেই ঘুরবে যার কারণে কি এনে যেটা মানুষ থাকবো এইটা যে বেগে ঘুরতাছে এটা হেগি বেগে ঘুরতাছে তার মানে কি দুইটা বস্তু স্থির থাকবো না পৃথিবী আর উপগ্রহ দুইটা তো স্থির থাকবো পৃথিবী থেকে এটা তো স্থির মনে হবো কারণ দুইটা একসাথে যদি ঘুরে তাই মনে হবো না তে এই যে দেখ তার মানে কি ভূস্থির মানে কি বিষয়টা ভূস্থির মানে বিষয়টা হলো তোর এই যে পৃথিবী থেকে কোন একটা কৃত্রিম উপগ্রহ যদি স্থির মনে হয় কিভাবে স্থির মনে হবো পৃথিবী আর উপগ্রহটা যদি একই বেগে ঘুরতে থাকে তে আমাকে আগে দেখান লাগবো যে পৃথিবী থেকে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবী থেকে কত উচ্চতায় উঠাইলে তোর যেটা কত উচ্চতায় উঠাইলে এবং কত বেগে কি হয় যে এই যে ভূস্থির ভাবে ঘুরে সেটা নির্ণয় করে দেখান লাগবো যে 600 সাথে মিলে নি অবশ্যই মিলবো না কারণ 600 কিলোমিটার আর কত কাছেই তো তো আমরা প্রথমে দেখুন যে কি এই যে টি টি সময় টি মানে কত 86,400 সেকেন্ড 86,400 সেকেন্ডে এটা কত পৃথিবী তার হয়েছে যেটা একটা কত উচ্চতায় কৃত্রিম উপগ্রহ ঘুরে তো এটার জন্য একটা কনস্ট্যান্ট সূত্র লিখে দিছিলাম আমি পৃথিবীর ক্ষেত্রে এইচ ইকুয়াল জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার 1/3 মাইনাস আর তো জিএম এর মান তো দেয়া নাই জিএম এর মান তো এটা তো লেখা নাই তো জিএম এর জায়গায় তুই বহা জি ইন্টু আর স্কোয়ার বা টি স্কোয়ার 1/3 মাইনাস আর
প্রশ্নের মধ্যে যদি জি আর এই যে জি এম এর মান না যা থাকে তো এই যে জি বাই আর স্কোয়ার বসাবি, কারণ যদি আমরা কি জানতাম জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার লিখতাম, আর স্কোয়ার আর জি গুণ করে দিলে এটা হয় জি এম এর মান। তো এটা বসাইলে এটা মানটা হয় কি 3.595 ইন্টু 10 পাওয়ার 7 মিটার, বা 3.954.35 কিলোমিটার। তো এত কিলোমিটার উচ্চতায় কি হবো, তোর পৃথিবীটারে এখান তো একটা উপগ্রহরে বহাইলে পৃথিবীর সমানে ঘুরতে থাকবে, কিন্তু এই জায়গায় দেওয়া আছে কত, মাত্র 600 কিলোমিটার। তো লইলো মিললো। আচ্ছা এটা 4 মার্কের প্রশ্ন, এটা দেখছি আমি। তো এটার মধ্যে তুই মানে বইয়ের মধ্যে দেখছি ভিও বের করে দিচ্ছি, এর মধ্যে তুই ভিও বের করে দিবি যে কত ভি দরকার পড়বে। তো ভি কে নিয়ে করবো 2 পাই ইন্টু আর প্লাস এইচ ইন্টু টি, এই যে মান বহাই দিবি 2 ইন্টু পাই ইন্টু আর হচ্ছে 64 টু 35 3595.35 ডিভাইডেড বাই 86,400। এটার মান বহাবি 30, ভুল লিখলাম, 3078.53 কি মিটার পার সেকেন্ড, ধরো মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার নিলে দশমিকটা কইব, দশমিকটি যে জায়গায় 3 দশমিক এত কিলোমিটার পার সেকেন্ড, 3.078 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগে করবো, দুইটা দেখে দিবি। এই জায়গায় মাত্র উঠাইছে কত, মাত্র উঠাইছে 600 কিলোমিটার, যার কারণে সম্ভব নয়। এই বুঝছত? এই শালা 5টা বলি ডট, কুলদীপ যে ডট দিতে আছে, টানা ডট, টানা 5 6 7 8, টানা 8 বলে কোনো রান হয় না। রিফ্রেশ মারি কেন বেরে, রিফ্রেশ ভুলে গেছি। 99 122 যদি পার হয় তার মানে 282, বিষয়টা ভাবছ? আজকে অঙ্ক আছে নাই, আজকের দিনে শেষ অঙ্ক, মাত্র কয় মিনিট পার নিল, 17 মিনিট। এই দেখছি 120 কেজি বরের একটি কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় তুলে তার মধ্যে এত জুল গতিশক্তি সঞ্চিত করা হলো। উপগ্রহটি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে? তুই যে ওই সূত্রটা মেরে দিবি, উচ্চতা নির্ণয় করবি, ওই সূত্র না, ওই সূত্র হচ্ছে শুধুমাত্র পৃথিবীর কনস্ট্যান্টের ক্ষেত্রে। তাহলে যে সূত্র মেরে দিবি, একটা সূত্র আছে না, প্রথমে ভি নির্ণয় করবি। আসত আবার যে ভারত কাকের কাছে এই মেয়ে, তাহলে কি হবো, এই জায়গা থেকে বি বেরোইবো, তো ওই বিটা একটা বেরোইবো, ওই বি দিয়ে আমরা কি নির্ণয় করবো, বি দিয়ে বিটা সামথিং এরকম বেরোইবো 7.745 কিলোমিটার পার সেকেন্ড, বা 3.0 কিলোমিটার, 7.7 মিটার পার সেকেন্ড। তো বি বেরোইলো, এই বি দিয়ে আমরা কি করবো, এই বি দিয়ে আমরা ওই যে সূত্র এই বি তে ফেলাম, ভি ইকুয়াল রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো এই যে ভি স্কয়ার সমান সমান কি হবো, ধরো জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আচ্ছা তো দ্রুত চলে গে, তো অতএব এইচ ইকুয়াল কি হবো, অন্যকে এটা গুণ হইব, তারপরে সবটি যেটা ভাগ হবো, মানে এইচ ইকুয়াল জি এম ডিভাইডেড বাই ভি স্কয়ার মাইনাস আর।
এই জায়গায় মান বহাবি, মান বহাইলে কি হবো, মান বহাইলে একটা মান আইবো এত উচ্চতায়। এই বুঝছিস? আচ্ছা, তো এই যে আর গেল গা, তখন আমরা কি করবো, আমি সে এই সে ফোন নাম্বার এইডাব্লিউ যাচাই করো যে সঞ্চারিত গতিশক্তি উপগ্রহটিকে বহির্বিশ্বে পাঠানোর জন্য পর্যাপ্ত নয়। এরকম একটা অঙ্ক করাইছিলাম না, যেরকম শক্তি দেওয়া থাকে, মনে আছে কি, নোট করছিস কি? এই যে এই যে এই যে একটা অঙ্ক করাইছিলাম না, যে এত জ্যোতি শক্তি দেওয়া হয়েছে, সঞ্চারিত করা হলো, উপগ্রহটিকে মহাশূন্যে পাঠানোর জন্য গতির পরিবর্তন হবে কিনা, এরকম একটা অঙ্ক করাইছি কিন্তু। তো এটার মতো এটা করবি এই ডাব্লিউ। পারবি না? না পারলে তো আমি আছি, আর আমি থাকলেই বাকি তো, তো এই ডাব্লিউ দিয়েছি না। আচ্ছা, এটা এই ডাব্লিউ। খেলা সেই পর্যন্ত শেষ, মাত্র 20 মিনিট পড়াইলে, আর পড়াইলে পড়ানো যেত। তো খেলা দিই।